গতদিন আমরা যতটুকু পড়েছি সেটার উপর যদি দেখি একটু ঝালাই করে আসি, তাহলে ইনপুট বাফারিং কি, বাফার পেয়ার কিভাবে করেছিলাম, তারপরে হচ্ছে আমরা ফরওয়ার্ড পয়েন্টার লেসবিয়ান বিগিন পয়েন্টার দিয়ে কিভাবে আমাদের পুরো বাফারটাকে রিড করেছিলাম। এন্ড দুইটা স্কিম দেখেছিলাম বাফারের, একটা হচ্ছে ওয়ান স্কিম বাফার, একটা হচ্ছে টু স্কিম বাফার। দেন আমরা বাফারের কাজটাকে আরো ইফিশিয়েন্ট করার জন্য দুইটা সেন্টিনেল ইউজ করছিলাম, যেটাকে আমরা গার্ড বলি বা প্রহরী বলে থাকি। এবং এই সেন্টিনেল ইউজ করার কারণে কিভাবে আমাদের বাফারিংটা আরো ভালো হয়েছিল সেটা দেখেছিলাম। দেন হচ্ছে বিভিন্ন ধরনের টোকেনকে রিকগনিশন করার জন্য কিছু ওয়ে শিখে আসছিলাম। তার মধ্যে টোকেন গুলা কিছু ছিল স্টেটমেন্ট, এক্সপ্রেশন, টার্ম, এন্ড লাস্টে হচ্ছে কিছু ক্যারেক্টারের প্রিমিটিভস দেখছিলাম, যেগুলো ইউজ করে আমরা বিভিন্ন টোকেনে গ্রামার লিখেছিলাম বা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনটা লিখেছিলাম বা প্যাটার্ন লিখেছিলাম। তো কালকে ক্লাসটা যদি একদমই ইনিশিয়াল ফিডব্যাক নিতে চাই, তাহলে আমাকে একজন হেল্প করেন যে রেসপন্স করবেন। আচ্ছা, যারা এখানে লেফটেন্যান্ট আছেন তারা কি রেকর্ডিংটা শুনে এসেছেন কালকের ক্লাসের? যারা লেফটেন্যান্ট আছেন তারা কি কালকের ক্লাসের রেকর্ডিংটা শুনে এসেছেন? ম্যাম শুনতে পারিনি ম্যাম। রেকর্ডিং শুনতে পারেননি কেন? ম্যাম অ্যাকচুয়ালি এটা আমাদের জানা ছিল না স্যার ম্যাম, যে রেকর্ডিং করা হয়েছে। আবরার আছেন ক্লাসে? ম্যাম আমার জানা ছিল না ম্যাম। আচ্ছা, আর কেউ আছেন? ম্যাডাম, নাহিদ, লেফটেন্যান্ট নাহিদ বাদে কেউ আছেন যে রেকর্ডিংটা শুনে এসেছেন? লেফটেন্যান্ট খুব কম দেখছি ক্লাসে, দুই একজন, বাকিরা কোথায়? লেফটেন্যান্ট হাবিব, লেফটেন্যান্ট নাহিদ, বাকিরা কি এখনো ঘুমাচ্ছে নাকি আজকেও কলিং আছে আপনাদের? হ্যাঁ ম্যাম, আজকে কোনো কলিং নেই। তাহলে বাকিরা কোথায়? আমি তো দুইজনকে দেখতে পাচ্ছি তাহলে। মিস আমরা রেকর্ডিংটা শুনে আসতে পারি না মিস। আচ্ছা, শুনে আসতে পারেন নাই কেন সেটা কি জানতে চাচ্ছি। আপনাদের যে কালকে কি রাত পর্যন্ত ইনভলভমেন্ট ছিল? আচ্ছা, যাই হোক, আপনাদের সুবিধার্থেই আমি আসলে রেকর্ডিংটা দিয়েছিলাম। এখন যদি আপনারা ওটাকেও ইগনোর করেন, তাহলে আসলে আমি আমার দিক থেকে আর কিভাবে সাপোর্ট দিতে পারি এটা আমি বুঝছি না। কিন্তু এই জিনিসটা যদি কন্টিনিউ হতে থাকে সেক্ষেত্রে আমার রিপোর্ট করতে হবে যে অনলাইন ক্লাসে তো রেকর্ড দেওয়ার কথা না। তারপরে যেহেতু আপনাদের ফল ইন ছিল কালকে ক্যান্টনমেন্টে, এই জন্য আমি রেকর্ড দিয়েছি। তারপরেও আপনারা হচ্ছে সেটা পরের দিন ক্লাসে বলে এসেছিলাম যে আপনাদেরকে ইনফর্ম করতে আজকে ক্লাসে আসার আগে, যাতে আপনারা রেকর্ডিংটা শুনে আসেন, নাহলে আজকের ক্লাসটা বুঝতে কষ্ট হয়ে যাবে। তারপরেও যদি মেসেজটা আপনাদের কাছে না যায় আর আপনারাও যদি মেসেজটাকে ইগনোর করেন, এরপরে আমার করার কিছু নেই আসলে। এটার কনসিকুয়েন্স আপনাদেরকেই ভোগ করতে হবে। যদি চান ভালো নিজের, তাহলে অ্যাটলিস্ট আজকে ক্লাস, আপনাদের ক্লাস মনে হয় 3টা পর্যন্ত, ক্লাস শেষ হওয়ার পরে শুনে নেবেন বিকালে বা রাতে। নাহলে আসলে এই জিনিসটা ধরতে পারবেন না, ক্যাচ করা অনেক কঠিন হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, যারা কালকে ক্লাস করেছিলেন তাদের মধ্যে একজন রেসপন্স করেন। আমি যেখানে লিখেছি ডিজিটস, তারপর ডানে লিখেছি ডিজিটস ইকুয়াল টু হচ্ছে ডিজিট, তারপরে দিয়েছি প্লাস। এটা মিন কি করে? এই প্যাটার্নটার মিনিং কি? যারা কালকে ক্লাস করেছেন তাদের মধ্যে একজন রেসপন্স করেন। ডিজিট হচ্ছে 0 থেকে 1, তো যেহেতু ডিজিট প্লাস আছে তাহলে হচ্ছে 1 অথবা মাল্টিপল ডিজিট থাকতে পারে, তো ওগুলাকে আমরা ডিজিট বলতেছি। মানে 0 থেকে 9 হচ্ছে যে কোনো 0 থেকে 9 এর মধ্যে যে কোনো ডিজিট মাল্টিপল টাইম থাকতে পারে। এক 1 কপি থাকতে পারে, মাল্টিপল কপিও থাকতে পারে, তাই না? জি মিস। থ্যাংক ইউ ফাহিম। আচ্ছা, এরপরে একজন বলেন রিলেশনাল অপারেটর, আমি যে লিখেছি লেস দেন অর গ্রেটার দেন অর লেস দেন ইকুয়াল অর গ্রেটার দেন ইকুয়াল অর ইকুয়াল অর নট ইকুয়াল, এখানে RELOP এটা কি? ফাহিম বাদে কে? টোকেন। আর
হ্যাঁ রাইট। আর ডান পাশে যেটা লিখেছি এটা কি? প্যাটার্ন প্যাটার্ন। আচ্ছা, আর রিলেশনাল অপারেটরের একটা লেক্সিম বলেন। নট ইকুয়াল নট ইকুয়াল অথবা হ্যাঁ বা লেস দেন। হ্যাঁ, thank you। আচ্ছা, তো আজকের ক্লাসটাতে আমরা চাই, হ্যাঁ এগুলো আমি অলরেডি বলে দিছি যে কিভাবে আমরা প্রতিটা লেক্সিমের জন্য টোকেন নেম আর অ্যাট্রিবিউট ভ্যালু দিব। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো, একটাই টপিক, খুব ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম। আমার মনে হয় আপনারা ট্রানজিশন ডায়াগ্রাম শিখছেন, কিন্তু আপনারা একটু লেফটেন্যান্ট নাহিদ ইজ রিকোয়েস্টিং টু রেকর্ড দিস মিটিং লোকালি। নো ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম, আমি একটু রিকোয়েস্ট পাঠিয়েছি ম্যাম, যদি কালকের ক্লাসটা মিসিং যায় ম্যাম, তাহলে তো আমাদের আজকের ক্লাসটা একটু বুঝতে সমস্যা হবে, তাই আজকে একটু পারমিশন দিলে ম্যাম তাহলে একটু সুবিধা হতো ম্যাম, তাহলে আমরা 2 দিনের ক্লাসটা একসাথে করে মানে ভালো হতো ম্যাম। আজকে ক্লাস করতেছেন না আপনারা? আজকে ক্লাস ক্লাস করতেছি ম্যাম, বাট আমি তো ম্যাম কালকের ক্লাসটা তো দেখতে পারিনি, কিন্তু আজকে ক্লাসটা তো বুঝতে সমস্যা হয়ে যাবে, তো লিংক করতে যেখানে পারবো। বুঝতে সমস্যা হবে সেখানে আমাকে জিজ্ঞেস করবেন, আমি লিংক করে দিব, সমস্যা নেই। আচ্ছা ম্যাম, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। যেখানেই বুঝতে অসুবিধা হোক আমাকে আটকাবেন। আমি আগেও বলেছি আমি কম্পাইলারে দৌড়াইতে চাই না, কম্পাইলারে আমি ক্রল করতে চাই, হাঁটতেও চাই না। আপনি যেখানে বুঝতে অসুবিধা হবেন সেখানেই হচ্ছে আটকাই দিবেন, আমি বুঝাই দিবেন সব। আচ্ছা, তো ট্রানজিশন ডায়াগ্রামটাকে আপনারা ট্রানজিশন ডায়াগ্রাম মনে হয় না থিওরি অফ কম্পিটিশনে আপনারা যেটা শিখছেন হচ্ছে এনএফএডিএফ। হ্যাঁ, তো ওই নলেজটাকেই কাজে লাগাবো, কিন্তু এনএফএডিএফ এর থেকে একটু নতুনত্ব আছে ট্রানজিশন ডায়াগ্রামটাতে, কিছু রুলের চেঞ্জ আছে, অথবা রুলগুলো চেঞ্জ থাকলে ডায়াগ্রামটা আঁকার মধ্যে একটু চেঞ্জ আছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখেন একটা ডায়াগ্রাম আঁকবো, যে ডায়াগ্রামে কিছু সার্কেল থাকবে যেগুলোকে আমরা নোড বলবো বা স্টেট বলবো। ঠিক আছে? কি বললাম? ট্রানজিশন ডায়াগ্রামে কিছু সার্কেল থাকবে যেগুলোকে আমরা নোড বলবো বা স্টেট বলবো। তো আমরা যখন ইনপুট বাফারিং শিখেছিলাম তখন বলেছিলাম যে আমাদের কাছে দুইটা পয়েন্টার থাকে, একটা হচ্ছে লেক্সিম বিগিন পয়েন্টার আর একটা হচ্ছে ফরওয়ার্ড পয়েন্টার। তো কালকের বা তার আগের ক্লাসটা যদি আমি বের করি, আগের ক্লাসটাই বের করলাম। তো এখানে যখন আমরা লেক্সিম বিগিন পয়েন্টারটাকে রেখেছিলাম, তারপরে বলেছিলাম যে ফরওয়ার্ড পয়েন্টারটাকে আমরা এক ঘর মুভ করবো, ঠিক আছে? এভাবে মুভ করতে করতে যতক্ষণ কোনো হোয়াইট স্পেস বা ডেলিমিটার না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড পয়েন্টারটাকে মুভ করব। এখন যখন মুভ করছি তখন তো আমার এটা বোঝা মুশকিল না যে আমি আগে কি কি রিড করে এসেছি। এই যে জিনিসটা যে আমি INT এই তিনটা জিনিসকে যে রিড করে এসেছি, এটাকে যাতে ট্র্যাক করে রাখতে পারি, এই জন্যই মেইনলি আমার ট্রানজিশন ডায়াগ্রামটা দরকার পড়ে, যে আমি I এর পরে কোন লেটার পড়েছি, N এর পরে কোন লেটার পড়েছি, T এর পরে কি পড়েছি, এই পুরো জিনিসটা জাস্ট ট্র্যাক করে ওটাকে একটা লেক্সিম যে বানাই, এই ট্র্যাকিংটার জন্য আমার ট্রানজিশন ডায়াগ্রামটা দরকার। আচ্ছা, তো আমি অনেক কোন দিন পড়েছিলাম, রবিবার দিন মনে হয় এই এক্সাম্পলটা দেখিয়েছিলাম যে ইকুয়াল টু n ইনটু p এক্সপোনেনশিয়াল টু এন্ড অফ 5, তাই না? দেখেন এখানে বাফারিং এ করেছি, ই বসিয়েছি, তারপর একটা স্পেস, তারপর ইকুয়াল, তারপর একটা স্পেস, দেন m, তারপর ইনটু, তারপর বাফার ফার্স্ট বাফারটা শেষ, দেন c, তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল কে বা পাওয়ার কে আমরা দুইটা ইনটু দিয়ে প্রকাশ করেছি, দেন 2, তারপর এন্ড অফ 5। তো এই যে ধরেন আমার লেক্সিম বিগিন শুরু হয়েছে, প্রথম লেক্সিম বিগিনটা শুরু হয়েছে স্টারে, সি এর পরে যে স্টারটা আছে, তারপরে তো লেক্সিম বিগিন ওখানেই থেকে যায়। আর ফরওয়ার্ডটাকে কি আমরা ডানে বামে মুভ করি, বামে না সরি ডানে মুভ করি। তো ডানে যখন দুই ঘর মুভ করে 2 এর কাছে এসেছি, তখন কি আমি জানি আমি কি কি ক্যারেক্টার রিড করে এসেছি? জানি না। এই যে ক্যারেক্টারটা কি রিড করছি এটাকে ট্র্যাক করার জন্য মেইনলি ট্রানজিশন ডায়াগ্রামটা আমরা ইউজ করি। খুব সোজা একটা জিনিস, কিন্তু মানে বুঝতে হবে, যদি এরকম হয় যে না খুব সোজা দেখে ইগনোর করে যাচ্ছি তাহলে কিন্তু আবার প্যাচাই যায়। ঠিক আছে? তো এখন ট্রানজিশন ডায়াগ্রামের রুলগুলো আগে শিখবো। দেখেন, প্রথমে বললাম যে ট্রানজিশন ডায়াগ্রামে কিছু সার্কেল থাকবে বা নোড থাকবে যেগুলোকে আমরা স্টেট বলি, ঠিক তেমনি কিছু এজ থাকবে। তো একটা সার্কেল থেকে বা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমরা যখন যাবো, যেমন এস থেকে ইউ বা এস থেকে টি তে যখন যাচ্ছি, তখন এইখানে এই একটা থেকে আরেকটা নোডে বা একটা থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য আমার কিছু এজ থাকবে, যেই এজ গুলাতে কিছু সিম্বল থাকবে, কিছু সিম্বল দ্বারা লেবেল করা থাকবে। যেরকম ধরেন এ বা বি বা সি, তো এরকম হতে পারে যে এস থেকে আমি টি তে যাব যদি আমি এ পাই,
ফরওয়ার্ড পয়েন্টার যদি এ পায় তাহলেই এস থেকে টিতে যাবে। ঠিক তেমনি এস স্টেট থেকে ইউ স্টেটে যাবে যদি সে ফরওয়ার্ড পয়েন্টারে বি বা সি কিছু পায়। ফরওয়ার্ড পয়েন্টারটা মুভ করার পরে যদি বি বা সি কিছু পায় তাহলে সে ইউ স্টেটে যাবে, এরকম জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, এখানে এই কথাটাই বলছে যে ইফ উই আর ইন সাম স্টেট এস এবং আমি যদি নেক্সট সিম্বলটা পাই এ, তাহলে আমি কোন লেভেলে যাব? টি স্টেটে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যখন ট্রানজিশন ডায়াগ্রাম ধরবো, ডিএফএ মানে কি ছিল বলেন তো? এনএফএ ডিএফএ তো করে আসছেন, ডিএফএ মানে কি ছিল? ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। নন Thank you, ডিটারমিনিস্টিক। নাহুল। না, নন ডিটারমিনিস্টিক কি ডিএফএ ছিল? আমি ভেবেছিলাম এনএফ এর কথা জিজ্ঞেস করছিলাম। ডিএফএতে আমি যে কোনো নোট থেকে ওই নোটে আবার ব্যাক করতে পারতাম। হ্যাঁ, এখানে ব্যাক করার কোনো কনসেপ্ট নেই লেফটেন্যান্ট রিফার, এখানে ব্যাক করার কোনো কনসেপ্ট নেই। হ্যাঁ, থ্যাংক ইউ নাহুল, থ্যাংক ইউ তাসনুভা। সেটা হচ্ছে ডিএফএ হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা আর এনএফএ হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। ঠিক আছে? তো আমরা যে ট্রানজিশন ডায়াগ্রামটা শিখতেছি এটা অবশ্যই আমাদের ডিটারমিনিস্টিক হতে হবে। হ্যাঁ, আমরা ব্যাক করার কোনো কিছু নেই এখানে, সবসময় আমরা ফরওয়ার্ড করব, শুধুমাত্র একটা স্টেটে যেয়ে আমরা ব্যাক করব, যেটার আবার আলাদা রুল আছে, ওটাও আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আচ্ছা, তো কি হলো? আমাদের ট্রানজিশন ডায়াগ্রাম গুলো সবসময় ডিটারমিনিস্টিক হবে। তার মানে দেয়ার ইজ নেভার মোর দ্যান ওয়ান এজ আউট অফ এ গিভেন স্টেট উইথ এ গিভেন স্মল অ্যামং ইটস লেভেল। তার মানে এমন কোনোদিনই হবে না যে আমি যে স্টেটে আছি সেখান থেকে আমি একই সিম্বল নিয়ে দুইটা স্টেটে যেতে পারবো। সাপোজ ধরেন আগের এক্সাম্পলটা ধরেন, আমি এস এ আছি, আমি মনে করেন এ সিম্বলটা পেয়েছি, এ সিম্বল নিয়ে আমি দুইটা স্টেটে যেতে পারবো না, একটা স্টেটে যেতে পারবো সব সময়। যদি আমি এ পাই অলওয়েজ টি তেই যাবো। এরকম কখনো একটা ট্রানজিশন ডায়াগ্রাম বানাবো না যেখানে আমি এ পেলে টি তেও যেতে পারি, আবার ধরেন আরেকটা স্টেট আছে ধরেন এফ এও যেতে পারি, এরকম হবে না। এ পেলে আমি যে একটা স্টেটেই যাব। এই জন্য ট্রানজিশন ডায়াগ্রামটাকে বলে দিচ্ছে এটা একটা ডিটারমিনিস্টিক ট্রানজিশন ডায়াগ্রাম। ওকে? আচ্ছা, এবার আসেন কিছু রুল বা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ট্রানজিশন ডায়াগ্রাম। সেটা হচ্ছে যেরকম ডিএফএ এনএফএ করেছেন সেখানে কিছু এক্সেপ্টিং স্টেট ছিল, এখানেও আছে এক্সেপ্টিং স্টেট অথবা ফাইনাল স্টেট। এক্সেপ্টিং স্টেট বা ফাইনাল স্টেট বলতে বোঝাচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোনো একটা লেক্সিম পেয়ে গেছি। ঠিক আছে? এবং এই এক্সেপ্টিং স্টেট বা ফাইনাল স্টেটটাকে আমরা ডাবল সার্কেল করব, যেটা আপনারা ডিএফএ তেও বা এনএফএ তেও করে এসেছেন। যখন আমরা ফাইনাল স্টেটে পৌঁছে যাই তখন আমরা ওটাকে ডাবল সার্কেল করে দিই। ঠিক আছে? আর যখনই ডাবল সার্কেল করে দিচ্ছি তখন তার মানে আমি একটা লেক্সিম পেয়ে গেছি, এবং এই লেক্সিমটাকে কি করব? অবশ্যই একটা টোকেন এবং তার অ্যাট্রিবিউট ভ্যালু দিয়ে পার্সনের কাছে দিয়ে দেব, তাই না? এই কথাটাই এখানে লেখেছে 3 নম্বর পয়েন্ট। আচ্ছা, এটা গেল এক্সেপ্টিং স্টেট। এখন ধরেন আমি যেটা বললাম যে এটা তো সবসময় ডিটারমিনিস্টিক হবে, যে একটা সিম্বল নিয়ে আমি একটা স্টেটেই যেতে পারবো। এ বা বি, বি সবসময় অন্য একটা স্টেটকেই সবসময় ইন্ডিকেট করবে, এমন না যে বি পাইলে আমি দুইটা স্টেটে যেতে পারবো, এরকম কিছু হবে না। ঠিক আছে? তো এর জন্য বলেছে যদি এরকম কখনো দরকার পড়ে যে আমার ফরওয়ার্ড পয়েন্টারটাকে এক ঘর পিছনে নিয়ে আসতে হয়, যদি এরকম কখনো একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে আমি আমার ফরওয়ার্ড পয়েন্টারটাকে এক ঘর পিছনে আনতে চাচ্ছি, তখন যে আমার এক্সেপ্টিং স্টেট বা যেটা আমার ফাইনাল স্টেট, সেই স্টেটের মাথায় আমি একটা স্টার সাইন দিব। একটা স্টার সাইন মানে আমি এক ঘর পিছনে ব্যাক করব। ঠিক আছে? যদি এরকম কখনো হয় যে আমি চাচ্ছি আমার ফরওয়ার্ড পয়েন্টার এখন এক্সেপ্টিং স্টেটে আছে, ঠিক আছে, কিন্তু তাকে আমার এক ঘর পিছনে না নিলে আমি আমার লেক্সিমটাকে চিনতে পারছি না, এরকম হবে, সেই ক্ষেত্রে আমরা এক্সেপ্টিং স্টেটে একটা স্টার সাইন দিব। আর যদি দুইটা স্টার সাইন দিই তার মানে আমি কয় ঘর পিছনে নিতে পারবো ফরওয়ার্ড পয়েন্টারটাকে? ম্যাডাম 2 ঘর। 2 ঘর। এবং এটা কোন স্টেটেই আমি স্টার সাইনটা দিব? ফাইনাল স্টেট। ফাইনাল স্টেট বা এক্সেপ্টিং স্টেট, রাইট। তো এই কথাটা এখানে বলে দিছে। আচ্ছা, এখানে দেখেন এই কথাটাও বলছে যে আমরা একের বেশি দরকার পড়ে না, নরমালি এক ঘর পিছনে ব্যাক করার থেকে বেশি দরকার পড়ে না। যদি পড়ে তাহলে আমরা মাল্টিপল নাম্বার অফ স্টার দিতে পারি। ঠিক আছে? কিন্তু নরমালি দরকার পড়ে না, একটা দিলেই হয়, এক ঘর পিছনে গেলেই হয় আসলে ফরওয়ার্ড পয়েন্টার। আচ্ছা, আর যেটা শুরুতে স্টেট থাকে সেই স্টেটটাকে আমরা বলি স্টার্ট স্টেট। এই স্টার্ট স্টেটে কখনোই কোনো সিম্বল নিয়ে আসবে না। স্টার্ট স্টেটে কখনোই কোনো সিম্বল নিয়ে আসবে না। স্টার্ট স্টেটে জাস্ট নরমাল একটা এস দিয়ে শুরু হবে, যেখানে কোনো সিম্বল আসবে না। ঠিক আছে? এই জন্য কথাটা এইভাবে বলেছে যে ইজ ইন্ডিকেটেড বাই অ্যান এস
লেভেল স্টার্ট, যেটা এন্টারিং ফ্রম নোহোয়্যার, কোথাও থেকে স্টার্ট হচ্ছে এটা জানি না, কিন্তু ওটাই স্টার্ট বা কি নিয়ে স্টার্ট হচ্ছে এটা আমাদের কাছে জানা নেই। আচ্ছা, এরপরে বলছে যে স্টার্ট স্টেট অবশ্যই শুরু হবে কোনো সিম্বল ছাড়া, যে কথাটা আমি একটু আগে বললাম। এই স্টার্ট স্টেটে যখন থাকবো তখন আমার কাছে এখন পর্যন্ত কোনো সিম্বল আসে না। ঠিক আছে, আমি একদম শুরুতে দাঁড়িয়ে আছি দাগের কাছে, মনে করেন দৌড়াইতে যাচ্ছি, প্রিন্ট হবে, আমি দাগের সামনে দাঁড়াইছি, এখনো আমার কাছে কোনো ইনফরমেশন আসে না এক্সেপ্ট বাঁশি বাজলে আমি দৌড়ে যাবো, এরকম। আমি স্টার্ট স্টেটে আছি, কোনো সিম্বল পেলে আমি সামনে যাবো, তার আগে না। আচ্ছা, তো রুল 3টা বোঝা গেছে যে ফাইনাল স্টেট বা এক্সেপ্টিং স্টেট থাকবে, যেটাকে আমরা ডাবল সার্কেল করব, এবং এটাতে আমি যদি এরকম কোনো কিছু পাই যেখানে আমার এক ঘর পিছনে ব্যাক করার দরকার পড়ে, তাহলে আমি ওই এক্সেপ্টিং স্টেট বা ফাইনাল স্টেটে একটা স্টার সাইন দিয়ে দেবো। ঠিক আছে, নর্মালি একটা বেশি দরকার পড়ে না, তারপরে যদি দরকার পড়ে থাকে তাহলে আমরা 2টা স্টার বা 3টা স্টার দিতে পারি। তার মিন করে যে আমি 2টা স্টার দিলে ফাইনাল স্টেট থেকে 2 ঘর পিছনে যাবো, যদি 3টা স্টার দিই তাহলে আমি ফাইনাল স্টেট থেকে 3 ঘর পিছনে যাবো। আর লাস্ট অফ অল একটা স্টার্ট স্টেট থাকবে যেখানে কোনো সিম্বল নিয়ে আমি স্টার্ট করবো না। স্টার্ট স্টেটে দাঁড়াই আছে মানে আমার কাছে এখন পর্যন্ত কোনো সিম্বল নাই। আচ্ছা, তো ধরেন আমরা রিলেশনাল যে অপারেটরটার প্যাটার্ন শিখেছিলাম, এই যে রিলেশনাল অপারেটর RELOP, এই রিলেশনাল অপারেটর যে প্যাটার্নটা আমরা শিখেছি সেই প্যাটার্নটাকে আমরা এখন ট্রানজিশন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করব। তো আপনারা সবাই খাতায় লিখে নেন, এটা আমি করে দেখাতে চাই। হ্যাঁ, একটা স্লাইড খুলি, স্লাইডে বেশি বোঝানো সুবিধা। মেইনলি আমরা চাই ট্রানজিশন ডায়াগ্রাম বলতে আমরা যে টোকেনগুলোর প্যাটার্ন বানিয়েছি সেই প্যাটার্নগুলোর জন্য লেক্সিম পাবো। তো এই লেক্সিমগুলোর জন্য আমরা মেইনলি প্যাটার্নটাকে ইউজ করে ট্রানজিশন ডায়াগ্রাম বানাবো। তো সাপোজ আমি এখন একটা রিলেশনাল অপারেটর, এই প্যাটার্নটার জন্য একটা ইয়া বানাতে চাচ্ছি, কি নাম, ট্রানজিশন ডায়াগ্রাম বানাতে চাচ্ছি। তো আমি আগে রিলেশনাল অপারেটরে কি পড়ছি সেটা আসসালামু আলাইকুম সামারা ম্যাডাম। নেটটা চলে গেছিল, তাই না? কথা কি শোনা যায়? জি ম্যাম। জি ম্যাডাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তো আমরা এই প্যাটার্নটার জন্য এখন হচ্ছে একটা ট্রানজিশন ডায়াগ্রাম বানাবো, ট্রানজিশন ডায়াগ্রামের রুলগুলো ইউজ করে, যে আমার ফরওয়ার্ড পয়েন্টার কিভাবে মুভ করলে আমি একটা লেক্সিম পেতে পারি, এটা জিনিসটা ডিসক্রাইব করার জন্য। তো সাপোজ আমি জানি যে আমার রিলেশনাল অপারেটরে কি কি প্যাটার্ন আছে। তো প্রথমেই যেহেতু বলছি ট্রানজিশন ডায়াগ্রামের প্রথম স্টেপটার নাম কি, একটা স্টার্ট স্টেট। ওকে, তো আমি একটা স্টার্ট স্টেট নিয়ে নিই। কেউ কি কিছু বলছেন?
স্টার্ট স্টেটের নাম দিব আমরা এস। ওকে, আর এখানে একটা অবশ্যই একটা এস থাকবে, যেটা থেকে কোনো সিম্বল নিয়ে আমরা আসবো না স্টার্ট। যারা আনমিউট করে কথা বলছেন কাইন্ডলি মিউট করবেন। বুঝতে পারিনি। কি বুঝতে পারেন নাই কাব্য, বলেন। মাত্র যা বললেন। মাত্র বললাম যে আমরা একটা প্যাটার্ন শিখেছি না কালকে, অনেকগুলো প্যাটার্ন, তার মধ্যে একটা প্যাটার্নকে ক্যাচ করেছি, সেটা হচ্ছে রিলেশনাল অপারেটরের প্যাটার্ন। এই প্যাটার্নটা হচ্ছে আইদার লেস দেন or greater than or less than equal or greater than equal or equal or not equal। এই প্যাটার্নটার জন্য আমরা এখন একটা ট্রানজিশন ডায়াগ্রাম বানাবো, এটা বলেছি। এখন ট্রানজিশন ডায়াগ্রামের রুলগুলো কি বলেছি, যে একটা অ্যাকসেপ্টিং স্টেট থাকবে। প্রথমত হচ্ছে স্টেটগুলোকে আমরা একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করব, এবং একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য আমরা এজ ইউজ করব, যে এজে একটা করে সিম্বল বা একটা মাল্টিপল সিম্বল সে ক্যারি করবে। কিন্তু একটা সিম্বল, মনে করেন সিম্বলটা হচ্ছে এ বা সিম্বলটা হচ্ছে বি, এই বি সিম্বলটার জন্য এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার একটাই এস থাকবে, মাল্টিপল এস থাকবে না। মনে করেন আমি পি স্টেটে আছি, পি স্টেট থেকে এ সিম্বল নিয়ে শুধুমাত্র এক্স স্টেটেই যেতে পারবো, অন্য কোনো স্টেটে যেতে পারবে না, এইটা আমি বলেছি। ঠিক আছে, তারপরে বলেছি যে আমরা সবসময় মাথায় রাখবো যে আমাদের একটা অ্যাকসেপ্টিং স্টেট থাকবে। অ্যাকসেপ্টিং স্টেট অনেকগুলা থাকতে পারে, কিন্তু স্টার্ট স্টেট একটাই থাকবে। অ্যাকসেপ্টিং স্টেট আমরা কিভাবে চিনবো, ডাবল সার্কেল দিয়ে। তারপরে বলেছি যে অনেক সময় এটা দরকার পড়ে, যে যেহেতু আমরা ফরওয়ার্ড পয়েন্টারটাকে একবার মুভ করে করে লেক্সিম পাচ্ছি, তো এরকম হতে পারে অ্যাকসেপ্টিং স্টেটে আসার পরে আমার মনে হলো যে আমার এক ঘর পিছনে গেলে আমি লেক্সিমটা পাবো, তখন এই সিচুয়েশনটার জন্য আমরা অ্যাকসেপ্টিং স্টেটের মাথায় একটা স্টার দিব, একটা। যদি এরকম আমার কথা কি আপনারা শুনতে পান? না আমি স্যার এখন শুনতে পাইনি। এই সেকশন ছিল না। এখন কি শুনতে পান? এখন শোনা যাবে না। আচ্ছা, যদি শুনতে অসুবিধা হয় আমাকে একটু বলবেন। হ্যাঁ, আমার হেডফোনটার চার্জ শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কম্পিউটার দিয়ে কথা বলতে হবে। আচ্ছা, ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। দেখেন। হ্যাঁ, নাহিদ বলেন। ম্যাম একটু রিকোয়েস্ট ছিল ম্যাম, প্লিজ আমাদেরকে একটু এই ক্লাসটা রেকর্ড করার পারমিশন দিলে খুব ভালো হতো ম্যাম। আসলে কভার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ম্যাম। এই উইকেন্ডে তাহলে আমরা কভার আপ করতে পারতাম, যদি একটু কনসিডার ঠিক করতেন। আছে, ঠিক আছে, রেকর্ড করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। তো আমরা যেটা বলছিলাম যে কাব্যর উত্তর দিচ্ছিলাম, যে আমরা তাহলে কি বললাম, যে আমাদের একটা স্টার্টিং স্টেট থাকবে, একটা ফাইনাল স্টেট থাকবে। ফাইনাল স্টেটকে আমরা ডাবল সার্কেল করব, এন্ড আমাদের কিছু সময় আসবে যখন আমরা ফাইনাল স্টেটে যাওয়ার পরে মনে হবে যে আমার ফরওয়ার্ড পয়েন্টারটাকে এক ঘর যদি পিছনে নিতে পারি তাহলে আমি আমার লেক্সিমটাকে পাবো, এরকম একটা সিচুয়েশন আসবে। তখন আমরা ওই ফাইনাল স্টেটের উপর একটা স্টেট দিয়ে, নর্মালি একটা স্টার দিলেই হয়, কিন্তু যদি এরকম কখনো আপনার মনে হয় যে আমি ফাইনাল স্টেটে আসার পরে আমার একের বেশি পিছনে ব্যাকওয়ার্ড করা লাগবে, পিছনে 2 ধাপ ব্যাকওয়ার্ড করা লাগবে, তখন আপনি ওই ফাইনাল স্টেটে 2টা স্টার দিন। ঠিক আছে, এটা গেল। এখন আমি বললাম যে এই রুলগুলো শেখার পরে আমরা এখন রিলেশনাল অপারেটরের যে প্যাটার্নটা, এই যে এই প্যাটার্নটার জন্য আমরা এখন একটা ট্রানজিশন ডায়াগ্রাম আঁকবো। ঠিক আছে, তো যেহেতু ট্রানজিশন ডায়াগ্রাম আঁকবো, তো আমার প্রথমেই একটা স্টার্ট আঁকতে হবে। তো একটা স্টার্ট স্টেট এঁকে ফেলেছি, এবং একটা এস দিতে হবে, যেটা কোনো সিম্বল নিয়ে আসবে না, কিন্তু এটা মিন করছে যে এই এসটা হচ্ছে স্টার্ট এস। ওকে, আচ্ছা। এখন দেখেন, প্রথমেই আমি যদি আমার ট্রানজিশন ডায়াগ্রামটা, রিলেশনাল অপারেটরের ট্রানজিশন ডায়াগ্রামটার জন্য আমি যদি এই কি বলে সিম্বল নিতে চাই, তো আমার কাছে প্রথম সিম্বল কোনটা আছে বলেন তো? প্রথম সিম্বল কোনটা আছে?
লেস দেন। আচ্ছা, তো আমরা আরেকটা শেপ নিই যেটা দিয়ে আমরা লেস দেন কে মিন করব, ঠিক আছে? এখন এই স্টেট থেকে এই স্টেটে যাওয়ার জন্য আমরা কি সিম্বল দিব? এই এসটা থেকে এই এসটা যাওয়ার জন্য আমরা কি সিম্বল দিব বলেন? এই স্টেটের নাম দিলাম ধরেন 1, এই স্টেটের নাম দিলাম 1, ঠিক আছে? তো এই এস থেকে 1 নাম্বার স্টেটে যাওয়ার জন্য কি সিম্বল ইউজ করব? ম্যাডাম লেস দেন। হ্যাঁ, শুধু লেস দেন, রাইট। তো বুঝছেন, তাহলে লেস দেন দিই। আচ্ছা, এখন বলেন লেস দেন কোনো লেক্সিম কিনা? জি মিস। আচ্ছা, তাহলে কি আমরা 1 নাম্বার স্টেটটাকে ফাইনাল স্টেট বলতে পারি? জি ম্যাডাম। বলো মিস। আচ্ছা, তাহলে এখন আসেন ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম আচ্ছা 1টা ওভাররাইট হয়ে গেছে, যে আমি যেহেতু লেস দেন একটা সিম্বল পেয়ে গেছি এবং এটাকে আমি লেক্সিম বলতে পারি রিলেশনাল অপারেটরের জন্য, তাহলে আমার 1 নাম্বার স্টেপটা হচ্ছে অ্যাকসেপ্টিং স্টেট বা ফাইনাল স্টেট, রাইট? এম আই রাইট? এখন ধরেন লেস দেন পেয়েছেন, এরপরে কি আর কোনো সিম্বল পাওয়ার সম্ভাবনা আছে? স্টার্ট স্টেটের শুরুতে লেস দেন পেয়েছেন, এরপরে আর কোনো সিম্বল পাওয়ার সম্ভাবনা আছে? ইকুয়াল টু। ইকুয়াল, যেটাকে আমরা রিলেশনাল অপারেটরের একটা লেক্সিম বলতে পারি, তাই না? তো আপনাদের কি মনে হয় আমি ইকুয়াল টু সিম্বল নিয়ে কোন স্টেট থেকে যাব? 1 নাম্বার স্টেট থেকে যাব না এস নাম্বার স্টেট থেকে যাব? 1 নাম্বার। 1 নাম্বার স্টেট থেকে। 1 নাম্বার স্টেট থেকে যাই। চিন্তা করেন যে আমি 1 নাম্বার স্টেট থেকে যাচ্ছি, তাই না? সাপোজ ধরেন এই স্টেটটার নাম দিলাম আমি 2 এবং এটার সিম্বলটা কি হবে? ইকুয়াল, তাই না? আচ্ছা মিস, ইকুয়ালি কেন হবে, অন্য সিম্বল কেন হবে না? হ্যাঁ, আপনি বলেন লেস দেন এর পরে আর কোন সিম্বল দিতে চান? আপনি শুরুতেই স্টার্ট স্টেটে লেস দেন পেয়েছেন, এখন আমি বললাম স্টেট থেকে লেস দেন পাওয়ার পরে আর কোনো সিম্বল কি পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আমি বলেছি স্টার্ট স্টেটে শুরুতেই ধরেন লেস দেন পেতেন, এরপরে আর কোনো সিম্বল পাওয়ার সম্ভাবনা আছে কিনা? এই সোর্স কোডে লেস দেনের পরে কোনো একটা আইডেন্টিফায়ার থাকতে পারে বা কোনো নাম্বার থাকতে পারে। হ্যাঁ, এখন তো আমি আইডেন্টিফায়ার নাম্বার শেখাচ্ছি না আপনার, এখন আমি বলছি ধরেন আমি স্টার্ট যে স্টেটে আছি, শুধুমাত্র রিলেশনাল অপারেটরের প্যাটার্নটাকে চিন্তা করেন, এখানে আর অন্য কোনো কিছু আনবেন না, অন্য কোনো এক্সেপশনাল কিছু আনবেন না যে হ্যাঁ একটা এ থাকতে পারে একটা বি থাকতে পারে, এরকম কিছু এখন আনবো না। এখন জাস্ট রিলেশনাল অপারেটরের প্যাটার্নটার জন্য, শুধুমাত্র এই প্যাটার্নটার জন্যই আমি ট্রানজিশন ডায়াগ্রাম আঁকছি, যেটা একটা অবশ্যই ভ্যালিড ট্রানজিশন ডায়াগ্রাম হতে হবে। ওকে, এখানে এই লেস দেনের পর অবশ্যই এ থাকতে পারে, বি থাকতে পারে, অন্য একটা ক্যারেক্টার থাকতে পারে, অন্য একটা সিম্বল থাকতে পারে, ওটা বলি নাই। বলেছি যে রিলেশনাল অপারেটরের জাস্ট প্যাটার্নটাকে খেয়াল করে বলেন যে স্টার্টিং স্টেটে আমি লেস দেন পেয়েছি, লেস দেন পাওয়ার পরে আমি আর কোনো সিম্বল পেতে পারি কিনা, যেটা কিনা একটা লেস দেন দিয়ে শুরু করা লেক্সিম হবে। না মিস, তাহলে ইকুয়াল ছাড়া অন্য কিছু পাওয়া যায়। হ্যাঁ, মিস নট ইকুয়ালও তো পেতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, যে বললেন নট ইকুয়ালও পেতে, ইকুয়ালও পেতে পারি, আবার এই যে লেস দেনের পরে যদি একটা গ্রেটার দেন পাই, যেটাকে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট বলি, সেটাও কিন্তু নন ইকুয়াল মিন করে, তাই না? তাহলে লেস দেনের পরে আমরা ইকুয়াল পেতে পারি, আবার লেস দেনের পরে কি পেতে পারি? আচ্ছা মিস, লেস দেন এর পরে তো আবার একটা লেস দেন আসতে পারে, সি আউটের পরে যে আমরা যেটা ইউজ করি হচ্ছে। এই যে আবার আপনার এক্সেপশন জিনিসটা চলে আসছেন, আমি জাস্ট বলছি রিলেশনাল অপারেটরের প্যাটার্নটাকে খেয়াল করতে, আমি তো এই প্যাটার্নের জন্য ট্রানজিশন ডায়াগ্রাম বানাচ্ছি, আমি তো বলি নাই যে লেস দেনের পরে অন্য কোনো কিছু আসতে পারে না, বলি নাই যে লেস দেনের পরে আইডেন্টিফায়ার আসতে পারে না, লেস দেনের পরে একটা নাম্বার আসতে পারে না, লেস দেনের পরে একটা আরেকটা লেস দেন আসতে পারে না, এটা তো বলি নাই, এগুলো তো আসতেই পারে, কিন্তু আমরা তো ওই এক্সেপশন গুলাকে বা যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে ট্রানজিশন ডায়াগ্রাম বানাবো না,
আমার কাছে যে রিলেশনাল অপারেটরের প্যাটার্নটা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে, সেই প্যাটার্নটার জন্য শুধুমাত্র ট্রানজিশন ডায়াগ্রাম বানাচ্ছি। কি আসতে পারে আর কি আসতে পারে না সেটার জন্য ট্রানজিশন ডায়াগ্রাম বানাচ্ছি না তো। বুঝতে পারছি? এক্সেপশন তো অনেক কিছু হতে পারে, লেস দেন এর পরে একটা সিম্পল ডলারও চলে আসতে পারে, লেস দেন এর পরে একটা স্পেসও চলে আসতে পারে। আমি এটার জন্য তো ট্রানজিশন ডায়াগ্রাম বানাচ্ছি না, আমি শুধুমাত্র রিলেশনাল অপারেটর যে টোকেন তার যে প্যাটার্ন, সেই প্যাটার্নটার জন্য একটা ট্রানজিশন ডায়াগ্রাম বানাচ্ছি। ক্লিয়ার? গ্রেটার দেন আসতে পারে। হ্যাঁ, গ্রেটার দেন আসতে পারে। তো গ্রেটার দেন কোথা থেকে আসবে? 1 নাম্বার স্টেট থেকে না এস নাম্বার স্টেট থেকে? 1 নাম্বার থেকে। 1 নাম্বার স্টেট থেকে। তাহলে এটাকে আমি আবার copy করি। মিস ইকুয়ালের পাশে তো কমা দিয়ে লিখতে পারি না এটা? ইকুয়ালের পাশে কি কমা দিয়ে লিখবেন? না, এই যে কমা হবে না। গ্রেটার দেন। দাঁড়ান বলছি, না এটা হবে না। আমি এত যদি, হ্যাঁ আপনারা ডিএফ এর এনএফ এর নলেজ লাগাবেন, এটা খুব স্বাভাবিক, কারণ আপনারা ওটাই শিখে এসেছেন। তো ওইটাকে আমরা এখানে ইউজ করব। মিস আমরা দেওয়া এক একটা যাবে না, কারণ আউটপুট সেম জেনারেট করে না, অন্য স্টেট হ্যাঁ জেনারেট দাঁড়ান করে। বলছি। থ্যাংক ইউ, যে উত্তরটা দিয়েছেন ধন্যবাদ। আচ্ছা, এখন দেখেন, লেস দেন এর পরে আমরা যদি ইকুয়াল পাই তাহলে কি মিন করে এটা? লেস দেন ইকুয়াল, তাই না? লেস দেন এর পরে যদি গ্রেটার দেন পাই তাহলে কি মিন করে এটা? নট ইকুয়াল। নট ইকুয়াল। নট ইকুয়াল। আচ্ছা, এই স্টেটটা নটটা চেঞ্জ করুন। এখন বলেন 2 নম্বর স্টেটটা কি একটা অ্যাকসেপ্টিং স্টেট? 3 নম্বর স্টেটটা কি একটা অ্যাকসেপ্টিং স্টেট? জি মিস। জি মিস। তাহলে আমি শুরুতেই বলেছিলাম যে আমার অ্যাকসেপ্টিং স্টেট মাল্টিপল থাকতে পারে, তাই না? আচ্ছা, হ্যাঁ, আমাদের এখানে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। তাহলে আমার এখানে কয়টা অ্যাকসেপ্টিং স্টেট হলো? 3টা। 3টা। 1 নম্বর স্টেট, 2 নম্বর স্টেট, 3 নম্বর স্টেট। আচ্ছা, এই জায়গাটা আগে এতক্ষণ বলেন, এই জায়গাটা এখন পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা যে আমি শুধুমাত্র রিলেশনাল অপারেটর এই টোকেনটার যে প্যাটার্ন, এই যে ডান পাশে যে জিনিসটা লেখা আছে এটা হচ্ছে প্যাটার্ন, এই প্যাটার্নটার জন্য আমি হচ্ছে শুধুমাত্র এই প্যাটার্নটার জন্যই আমি ট্রানজিশন ডায়াগ্রাম বানাচ্ছি। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন আমি আপনাকে একটা লেক্সিম দিলাম, লেক্সিমটা Yes. হচ্ছে নট ইকুয়াল। হ্যাঁ বলেন। মিস ওইটা এখনো ক্লিয়ার না, কেন আমি মিস কমা দিয়ে হচ্ছে গ্রেটার দেন লিখতে পারতেছিলাম? হ্যাঁ, আসতেছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন, যদি আমি একদম আপনাকে বলি যে নট ইকুয়াল এই লেক্সিমটা নিছি, তাহলে কিভাবে ট্রানজিশন ডায়াগ্রামটাতে ফরওয়ার্ড পয়েন্টারটা মুভ করবে একটু বলেন। একদম ইনিশিয়ালি ফরওয়ার্ড পয়েন্টারটা কোথায় থাকবে? মিস লেস দেন হচ্ছে পয়েন্ট করে দিতে। না, একদম ইনিশিয়ালি ফরওয়ার্ড পয়েন্টার কোথায় থাকবে? মিস এস এ। এস এ। আচ্ছা, তারপরে আমি বললাম যে আমি যে লেক্সিমটা পেয়েছি সেটা হচ্ছে নট ইকুয়াল, তাহলে ফরওয়ার্ড পয়েন্টার এখন মুভ করে কোন স্টেটে যাবে? 1 এ। 1। তা আপনি তো বলে দিচ্ছেন যে আপনার লেক্সিমটা হচ্ছে নট ইকুয়াল, কিন্তু সে তো 1 এ সে অ্যাকসেপ্টেড হয়ে গেল, সে কি আর পরের স্টেটে মুভ করবে? না, সে নট ইকুয়াল পেলো এবং নট ইকুয়ালের প্রথমেই সে লেস দেন পেয়েছে, দেন ও যে স্টেটে গেছে 1 নাম্বার স্টেটটা সেটা দেখতেছে অ্যাকসেপ্টিং স্টেট বা ফাইনাল স্টেট, তাহলে কি সে আর ডানে বা বামে বা অন্য কোন স্টেটে মুভ করবে? না। যেটা হিস্টেরিক দিতে হয় করার জন্য। হ্যাঁ রাইট, এই যে যেই কথাটা বলেছেন তাকে ধন্যবাদ। দেখেন, এখন যেটা করব, যাতে সে লেস দেন পাওয়ার পরে পরের স্টেটটাকে মুভ করে, এজন্য আমরা একটা আলাদা স্টেট, ঠিক আছে? এই যেখানে আমি অ্যাকসেপ্টিং দিয়েছিলাম সেটা এখানে না দিয়ে এখানে দিব, যে স্টেটের নাম্বারটা আমি দিলাম 4। ওকে, এটাকে আমরা অ্যাকসেপ্টিং স্টেট বানাবো। কেন বানাবো সেটাও বলছি। আচ্ছা, তার আগে 1 থেকে একটা ইয়া দিয়ে দিই, এস দিই।
ঠিক আছে? আচ্ছা, এখন বলেন তো, যদি আমি বলি যে নট ইকুয়াল লেক্সিমটা আমি রিড করব, তাহলে ফরওয়ার্ড পয়েন্টার কোথা থেকে কোথায় মুভ করবে? প্রথমে ফরওয়ার্ড পয়েন্টার কোথায় থাকবে? এস এস এ। তারপরে ফরওয়ার্ড পয়েন্টার কোথায় যাবে? 1 এ 1 এ। তারপর 3 3 তো 2টা 3 তে। হ্যাঁ, 3 তো দুইটাই থাকবে। 3 দুইটা? ওহো সরি, 4। হ্যাঁ, 3 তে যাবে। তাহলে এখন 3 তে গেলে কি সে নট ইকুয়াল লেক্সিমটা পাবে? জি মিস, পেয়ে গেছে তো। পেয়ে গেছে। আচ্ছা, এবার বলেন যদি আমি লেস দেন ইকুয়াল লেক্সিমটাকে পেতে চাই, তাহলে কোথা থেকে কোথায় মুভ করবে ফরওয়ার্ড পয়েন্টারটা? S1 2 S1, তারপর 2 2। তাহলে 2 কি একটা অ্যাকসেপ্টিং স্টেট? জি মিস, তাহলে কি লেস দেন ইকুয়াল লেক্সিমটা সে পাবে? পাবে তো মিস। পাবে। আচ্ছা, এবার ধরেন আপনার লেক্সিমটা হচ্ছে লেস দেন, তখন কি হবে? লেস আমরা স্টেজে চলে যাবে মানে S1 4 Next, S1 কেন 4 এ গেল? কেন কেন আপনি লেস দেনের পরে তো আমি 4 এ কোন সিম্বল নিয়ে যাব বলেই নাই, তাহলে 4 এ দিলেন কেন? সেটাই তো কথা 4 তো ফাইনাল স্টেট হ্যাঁ, 4 তো ফাইনাল স্টেট, এটা আমি বলে দিছি। কিন্তু আমি লেস দেন পাওয়ার পরে 4 এ কি সিম্বল নিয়ে যাব এটা কি বলেছি এখন পর্যন্ত? এপসাইলন এখনো পর্যন্ত বলি না। এপসাইলন। আচ্ছা, না এপসাইলন থাকবে এমন কেন হলো? অন্য কিছু থাকতে পারে লেস দেন এর পরে। এপসাইলনই থাকবে, একটা স্পেস থাকতে পারে, একটা এ থাকতে পারে, একটা বি থাকতে পারে, একটা 1 থাকতে পারে, একটা 2 থাকতে পারে, অন্য যে কোনো কিছু থাকতে পারে না লেস দেন এর পরে? যদি আমি লেস দেন, শুধুমাত্র লেস দেন জিমটাকে রিড করতে চাই, তাই না? লেস দেন এর পরে তো লেস দেন আপনারা যেগুলা বললেন লেস দেনও থাকতে পারে, আবার লেস দেন এর পরে এ বিও থাকতে পারে ম্যাডাম, লেস দেন এর পরে 1 2 ও থাকতে পারে না? থাকতে পারে তো, কিন্তু আমি জাস্ট চাচ্ছি লেস দেন লেক্সিমটাকে খুঁজে বের করতে। স্টার ঠিক আছে? হ্যাঁ, Yes. স্টার। এই যে, থ্যাংক ইউ, যিনি রিপ্লাইটা দিলেন। এবার এখানে কি সিম্বল নিয়ে আগাবে জানেন? সিম্বলটার নাম হবে আদার্স। লেস দেনের পরে যদি ইকুয়াল বা গ্রেটার দেন ছাড়া অন্য কোনো কিছু পাই, কি পাই সেটা ম্যাটার না, অন্য যে কোনো কিছু লেস দেন বা কি বলে ইকুয়াল বা গ্রেটার দেন ছাড়া অন্য যে কোনো কিছু পাই, তাহলে আমি 4 নম্বর স্টেপে আসবো। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম ক্লিয়ার? এখন আসেন আপনাদের আরেকটা কোশ্চেন বলেন। এটা কি ম্যাডাম একটা ডেট তো হ্যাঁ, আমি কোশ্চেনটা বুঝি নাই না এখন। কি ম্যাডাম অনেকটা ডেট স্টেটের মতো? হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। জি ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনাদের একটা প্রশ্ন ছিল যে ম্যাডাম যেখানে ইকুয়াল দিয়েছি, আমি আগে উত্তরটা দিয়ে নিই তারপরে কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যে ম্যাডাম এখানে তো ইকুয়াল যেখানে দিছে সেখানে গ্রেটার দেন দিলাম না কেন? সো আপনারা এরকম রাখতে চাচ্ছিলেন, দেখাই এরকম রাখতে চাচ্ছিলেন, তাই না? ইকুয়াল বা গ্রেটার দেন কোনো কিছু পেলে আমি 2 তে যাব, এরকম কিছু রাখতে চাচ্ছিলেন না? জি মিস। আচ্ছা, কাইন্ড অফ এরকম না? বি সি। জি মিস। আচ্ছা, লেস দেনের পরে যদি গ্রেটার দেন পাই তাহলে 2 নম্বর স্টেট, লেস দেনের পরে যদি ইকুয়াল পাই তাও 2 নম্বর স্টেট। ওকে, এইভাবে দিতে চাচ্ছিলেন না? এটাও হবে। কিন্তু আমরা যখন ট্রানজিশন ডায়াগ্রাম আঁকতেছি তখন আমরা যে এটাকে সিম্পলিফাই করার জন্য সবসময় মাথায় রাখবো, আমরা যত সিম্পলি ওয়েতে করতে চাই সেভাবে রাখবো, যে আমি এত সিম্পলি ওয়েতে করব যে প্রতিটা সিম্বলের জন্য একটা আলাদা আলাদা স্টেটকে রিপ্রেজেন্ট করবে, প্রতিটা সিম্বলের জন্য একটা আলাদা আলাদা স্টেটকে রিপ্রেজেন্ট করবে, তাহলে আমার কোনো কনফিউশনই ক্রিয়েট হবে না। দেখেন এখানে যদি আমরা কোনটা দিছিলাম, বলতে দিছিলাম,
লেস দেন এর পরে ইকুয়াল পাই, তাহলে ডিরেক্টলি আমরা 2 তে চলে যাব উইদাউট এনি ডাউট। ঠিক আছে, লেস দেন এর পরে যদি গ্রেটার দেন পাই তাও 3 তে চলে যাব। প্রতিটা সিম্বলের জন্য বা প্রতিটা লেক্সামের জন্য একটা একটা করে আলাদা লেক্সিম জেনারেট হবে বা একটা করে আলাদা টোকেন জেনারেট হবে। ওকে, এখানে কোনো যেন ডাউট না আসে যে আমি লেস দেনের পরে আসলে গ্রেটার দেন পেয়েছিলাম না লেস দেনের পরে ইকুয়াল পেয়েছিলাম, যার মাধ্যমে আমি 2 তে আসলাম। ফরওয়ার্ড পয়েন্টার তো বুঝবে না যে ও আসলে ইকুয়াল নিয়ে 2 নম্বর স্টেটে মুভ করছে না গ্রেটার দেন নিয়ে 2 নম্বর স্টেটে মুভ করছে। আমরা তো অ্যাকচুয়ালি ফরওয়ার্ড পয়েন্টারটাকে হেল্প করছি ট্রানজিশন ডায়াগ্রামটা আঁকার জন্য, তাই না? বুঝতে পারছি? অনেক ঝড় উঠছে আমার এখানে। স্টার কেন বলেন, আপনি বলেন তো। আমার স্টার মিন কি বলেছিলাম? আমার নেট চলে গেছিল, আমি মানে ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি বুঝাই দিচ্ছি। ঠিক আছে, তো আমার নো প্রবলেম, আমি বুঝাই দিচ্ছি। স্টার মিন করেছিলাম। আচ্ছা, স্লাইডটা আছে এখানে, সব তুফান বয়ে যাচ্ছে, নিয়ে চলে যাবে সবাইকে। আচ্ছা, স্টার মিন করেছিল, ধরেন আমি ফরওয়ার্ড পয়েন্টারটাতে এক ঘর সামনে মুভ করে গেছি, হ্যাঁ, তো এমন এক জায়গায় আছি যেখানে আমি লেক্সিম পাচ্ছি না, ঠিক যেমনি এই এক্সাম, যেহেতু তো আমার লাস্ট ক্লাসে ছিলেন আপনি বুঝবেন। ধরেন আমি ফরওয়ার্ড পয়েন্টার প্রথমে আই পেয়েছি, তারপর এন পেয়েছি, তারপর টি পেয়েছি, তারপর স্পেসে আসছি, তাই না? এখন তমাল আমাকে বলেন, স্পেস সহ কি আইএনটি কে একটা লেক্সিম বানাবো না স্পেস ছাড়া আইএনটি কে একটা লেক্সিম বানাবো? স্পেস থাকবে না। স্পেস থাকবে না, তার মানে আমি যেই পজিশনে আছি এখন, মানে স্পেসের জায়গাটাতে আছি, সেটাকে আমি অমিট করতে চাবো। তাই জন্য আমাকে এক ঘর ব্যাকওয়ার্ড মুভ করতে হবে, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত লেক্সিমটা পাবো। ঠিক আছে, বুঝতে পারছি? এই যে এক ঘর ব্যাকওয়ার্ড মুভ করতে হবে, এটা কে রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে স্টারটা। যেহেতু তো আমার লাস্ট ক্লাসে পড়েছেন, এই জন্য আমি ইজি ভাবে মানে আপনার মতো করে বুঝালাম, বুঝছেন? তাহলে এই যে আমি লেস দেন লেক্সিমটা তো পাচ্ছি না, কারণ আমি বলেছি যে লেস দেনের পরে অন্য যে কোনো ক্যারেক্টার পেলে এক্সেপ্ট ইকুয়াল আর গ্রেটার দেন, অন্য যে কোনো ক্যারেক্টার পেলে আমি 4 নম্বর স্টেটে আসবো। এখন 4 নম্বর স্টেটে তো এক্সেপ্টিং স্টেট, এটা বুঝে গেছি, কিন্তু 4 নম্বর স্টেটের আগে কি পড়ে আসছি সেটা তো আর মনে নাই। এই একটা স্টেট মানে একটা স্টার মানে এক ঘর পিছনে মুভ করো, তাহলে তুমি তোমার লেক্সিমটা পেয়ে যাবে। বুঝা গেছে কামাল? লেস দেন এ লেস দেন বি, এটা মানে হ্যাঁ হ্যাঁ, সবটা লেস দেন একসাথে এ লেস দেন বি লেস দেন, হ্যাঁ রাইট, সি আউটে কি করেন? লেস দেন এ লেস দেন বি লেস দেন হচ্ছে সাপোজ ধরেন 1 লেস দেন 2, এরকম অনেক কিছুই তো আমরা লিখি ক্যারেক্টার লেখার সময়, তাই না? তো লেস দেনের পরে যদি ইকুয়াল বা গ্রেটার দেন ছাড়া অন্য কোনো ক্যারেক্টার থাকে, তাহলে আমরা সরাসরি 4 নম্বর স্টেটে আসবো। আর 4 নম্বর স্টেটে তো আমার কাছে কোনো লেক্সিম আমি পাবো না, এই জন্য ওখানে একটা স্টার মার্ক দিয়েছি, যেটা মিন করে তুমি এক ঘর ব্যাকওয়ার্ডে যাও, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত লেক্সিমটা পেয়ে যাবে। বুঝতে পারছেন? একবার ব্যাক থেকে মানে আগের প্রথম যে হ্যাঁ, ওই পর্যন্ত যতটুকু পেয়েছি, হ্যাঁ ওই পর্যন্ত, প্রথম না, ওই পর্যন্ত যতটুকু ক্যারেক্টার পড়ে আসতে পেরেছি সেটাই হচ্ছে আমার লেক্সিম। ঠিক আছে, এখন যারা বলছিলেন যে কেন আমি ইকুয়াল আর গ্রেটার দেন কে একসাথে দেইনি, তাদের উত্তরটা কি ক্লিয়ার? যে আমি যদি ইকুয়াল আর গ্রেটার দেন যে কোনো একটাকে নিয়ে 2 নম্বর স্টেটে যে অ্যাকসেপ্ট হয়ে যেতাম, তাহলে ফরওয়ার্ড পয়েন্টার বুঝতো না যে ও লেস দেনের পরে ইকুয়াল নিয়ে আসছিল এজন্য অ্যাকসেপ্ট হয়েছে, নাকি লেস দেনের পরে গ্রেটার দেন নিয়ে আসছিল এজন্য অ্যাকসেপ্ট হয়েছে। ক্লিয়ার? আমি তো এখানে লেক্সিম বানাবো, আমি তো এখানে বলি নাই যে কোন কোন লেক্সিমের জন্য অ্যাকসেপ্টেড হবে। আমি যদি বলতাম কোন কোন লেক্সিমের জন্য অ্যাকসেপ্টেড হবে, তাহলে আপনারা ডিএফএ কে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আসলে এখানে বের করতে চাচ্ছি অ্যাকসেপ্টেড হওয়ার পরে আমার লেক্সিমটা কি ছিল, এই জন্য আমি প্রতিটা সিম্বলের জন্য আলাদা আলাদা অ্যাকসেপ্টিং স্টেট দিয়েছি। ক্লিয়ার? মিস এখানে তাহলে তো সবার সাথে কাছে আদার্স থাকা উচিত, কারণ মিস লেস দেন ইকুয়ালের পরে তো আদার্স থাকতে পারে, তো সেক্ষেত্রে মিস ওরকম প্রত্যেকটা 4 নম্বর এটা হইতেই পারে। হ্যাঁ, ইয়া ফাইন, আমরা এই জন্যই বলেছিলাম যখন আমরা ট্রানজিশন ডায়াগ্রাম পড়ি আমরা এই কথাটা বলি যে আপনি যদি চান একাধিক আদার্স দিয়ে অ্যাকসেপ্টিং স্টেট দেখাবেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ ওটাও হতে পারে। ঠিক আছে, যেহেতু শুধুমাত্র আমি রিলেশনাল অপারেটরের জন্য দেখাচ্ছি, তো এই জন্য 2 আর 3 থেকে কোনো আলাদা করে স্টার দিয়ে আরেকটা অ্যাকসেপ্টিং স্টেট দেখায়, সেটা আপনারা করতে পারেন, কিন্তু আপাতত ভেবে নিচ্ছি যে কিছু নাই,
নাই থাকার জন্য এইভাবে দেখাইছে। ঠিক আছে, বুঝতে পারছেন ফাহিম? জি মিস। যদি আমি এভাবে চিন্তা করি, সোর্স কোডের মতন করে চিন্তা করি, তাহলে অবভিয়াসলি 2 এর পরে আপনি আরেকটা স্টেট দিতেন যেটার মাথায় একটা করে স্টার দিয়ে দিতেন, 3 এর পরে একটা স্টার দিতেন যেটা হচ্ছে ফাইনাল স্টেট হতো, একটা মাথায় স্টার দিয়ে দিতেন। ওকে, কিন্তু আমরা তো আসলে অত এক্সেপশন জিনিস নিয়ে বা অত চিন্তা করে নিয়ে ট্রানজিশন ডায়াগ্রাম মারতেছি না, আমরা শুধু এই প্যাটার্নটার জন্য ট্রানজিশন ডায়াগ্রাম মারতেছি। দ্যাটস ওয়াই আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি ট্রানজিশন ডায়াগ্রামটাকে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, আমার কিন্তু রিলেশনাল অপারেটর ট্রানজিশন ডায়াগ্রাম আঁকা শেষ হয়নি। এখন স্টার্ট স্টেটে এসে যদি শুরুতেই লেস দেন পান, তাহলে আপনার এই 3টা স্টেট ঠিক আছে। কিন্তু শুরুতে যদি লেস দেন না পান, তাহলে আর কি পাওয়ার সম্ভাবনা আছে স্টার্ট স্টেটের শুরুতে রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে? গ্রেটার দেন মিস। অন্যান্য রিলেশনাল অপারেটর গুলো গ্রেটার হ্যাঁ, দেন। সেটা কি হইতে পারে? গেটার দেন পেতে পারেন। তাহলে এবার গেটার দেনের জন্য একটা স্টেট আঁকেন। ঠিক আছে, আমি গেটার দেনের জন্য একটা আঁকি 5 নাম্বার স্টেট এবং এটাকে একটা শেপ রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এটাতে আমি নাম দিলাম গ্রেটার দেন। এখন বলেন গেটার দেনের পরে আর কি কি পেতে পারি? ইকুয়াল। ইকুয়াল পেতে পারি। তো ধরেন এটাকে আমি সেম কপি করি। ইয়াতে আঁকতেছি তো, পাওয়ার পয়েন্টে আঁকতেছি, এজন্য সময় লাগতেছে, নাহলে এত সময় লাগে না। বোর্ডে হলে এতক্ষণ একটা আঁকা কখন শেষ হয়ে যেত। আচ্ছা, এটার নাম দিলাম ধরে 6 নাম্বার স্টেট। আচ্ছা, এবার এখান থেকে একটা শেপ দেন, এস দেন, শেপ। এখানে কি সাইনটা ইউজ করব? কোন সাইনটা ইউজ করব? ইকুয়াল মিস। ইকুয়াল। এবার বলেন 5 6 গেল, তাই না? তার মানে গেটার দেনের জন্য আমরা, আচ্ছা গেটার দেনের জন্য কোনো কি আমরা লেক্সিম পাবো? গেটার দেন, শুধু যদি গেটার দেন বলতে চাই, তাহলে কি কোনো লেক্সিম পাবো? পাবো না। এটার জন্য কি করতে হবে? এটার শুধু জন্য কি গ্রেটার করতে দেন। হবে? হ্যাঁ, শুধু গেটার দেন তো দিয়েছি, শুধু গেটার দেনই তো দিয়েছি। ডিরেক্ট উই আদার্স দিয়ে আরেকটা আউটপুট দিতে হবে। হ্যাঁ, রাইট, বুঝেছি। তাহলে লেস দেন গেল, লেস দেন এর জন্য আমি লেক্সিম পাচ্ছি, যেটা আমি 4 নম্বর স্টেটে আসলে পাবো। লেস দেন ইকুয়াল এর জন্য আমি 2 নম্বর স্টেটে গেলে পাবো। লেস দেন গেটার দেন মানে নট ইকুয়াল এর জন্য পাচ্ছি, তারপরে গেটার দেন লেক্সিমটার জন্য পাচ্ছি, গেটার দেন ইকুয়াল লেক্সিমের জন্য পাচ্ছি। এখন আর কি বাদ রেখেছি যেটা করি নাই? ইকুয়াল। ইকুয়াল, রাইট। সো ইকুয়ালের জন্য টেস্ট।
রিলেশনাল অপারেটরের যে প্যাটার্নটা লিখছি এটার জন্য যে ট্রানজিশন ডায়াগ্রামটাতে আঁকছি এখানে এমন কোনো প্যাটার্ন বাদ দিছি যেটা রিলেশনাল অপারেটরের প্যাটার্নগুলোর জন্য আসবে না ট্রানজিশন ডায়াগ্রাম থেকে? মিস ইকুয়ালের সাথে আদার্স দিয়ে স্টার দিব না? জি মিস, ওটা না। তো আরে বাবা, ওইটা যদি করি তাহলে তো 2 3 তারপরে হচ্ছে 7 7 বলছি 2 3 6 এগুলোর জন্য করতে পারি না? হুম। ঠিক আছে, সবগুলোর জন্যই তো করতে পারি। ওটা বাদ দিলাম না, বললাম না ওটা তো করব না, জাস্ট ধরে নিলাম যে হ্যাঁ এখানে আসলেই শেষ, এই জন্য ওটা রেখেছি। কিন্তু লেস দেন বা শুধু গ্রেটার দেন এর জন্য ওটা করি নাই। কেন করছি? কেন কারণ হচ্ছে ওটা তো আমি বলতে পারতেছি না যে এখানেই শেষ, ওর পরে ইকুয়ালও থাকতে পারে, ওর পরে গ্রেটার দেনও থাকতে পারে, কিভাবে বুঝবো? এই জন্য ওকে আরেকটা আদার্স দিয়ে আরেকটা শুধুমাত্র ওই লেক্সিমটার জন্য আরেকটা ফাইনাল স্ট্যাটিক আছে। বুঝতে পেরেছি যে কোশ্চেনটা করেছিলেন, কে যে করেছিলেন? সুমাইয়া মনে হয় ছিল। আচ্ছা, সাদিয়া। ম্যাম, আচ্ছা, বোঝা গেছে? যদি লেস দেন এর পরে যদি কোনো মনে করেন যে কোয়েশ্চেন মার্ক মানে অন্য কোনো চিহ্ন থাকতে পারে। ঠিক আছে, আমরা এটাকে লেক্সিম ধরবো। হ্যাঁ, লেক্সিম ধরবো তো। লেস দেন এর পরে কোশ্চেন মার্ক পেলেন, পেয়ে কোন নাম্বার স্টেটে আসবেন? আদার্স আদার্সে আসলেন। আদার্সে কি দেয়া আছে? স্টার দেওয়া আছে, আর দেয়া আছে, তাহলে আপনি এক ঘর ব্যাকওয়ার্ড করবেন, তাহলে কোন লেক্সিমটা পাবেন? আর শুধু লেস দেন পাবো। শুধু লেস দেন পেলেন, শেষ। এ পর্যন্ত কাজ শেষ। এখন আপনি কোশ্চেন মার্কটা কি এটা বের করতে যাবেন, তাহলে আপনি ফরওয়ার্ড পয়েন্টারটা এখন কোথায় বসে আছে? কোয়েশ্চেন মার্কে চলে যাবে। কোশ্চেন মার্ক থেকে শুরু হবে। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস ম্যাম। আর কারো কোনো কোশ্চেন? শুধুমাত্র রিলেশনাল অপারেটরের প্যাটার্নটার জন্য ট্রানজিশন ডায়াগ্রাম রেখেছি, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? কেন 2 3 6 আর 8 এ আদার্স দিয়ে আবার দেখাইনি, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, যদি কারো কোনো বুঝতে অসুবিধা না থাকে তাহলে আমাদের রিলেশনাল অপারেটরের ট্রানজিশন ডায়াগ্রাম শেষ আঁকানো, এবং এই আঁকাতে যাই আমি যা যা বলেছি সেগুলাই এখানে বলা আছে। ঠিক আছে, এই যা বলেছি সব এখানে লেখা আছে, এবং এগুলা কিভাবে টোকেনটা জেনারেট হবে সেগুলোর নামও দেওয়া আছে। টোকেনের নাম দিছে রিলেশনাল অপারেটর এবং তার অ্যাট্রিবিউট ভ্যালু দিছে এলই। এলই মানে লেস দেন ইকুয়াল। এই টোকেনটার নাম দিছে রিলেশনাল অপারেটর এবং তার অ্যাট্রিবিউট ভ্যালু দিছে এনই মানে নট ইকুয়াল। তারপরে টোকেনটার নাম দিছে রিলেশনাল অপারেটর এবং অ্যাট্রিবিউট ভ্যালু দিছে এলটি মানে লেস দেন। ইকুয়াল শুধু পেলে রিলেশনাল অপারেটর টোকেনের নাম, আর অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে ইকিউ মানে ইকুয়াল। পরেরটা হচ্ছে রিলেশনাল অপারেটর টোকেনের নাম এবং তার অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে জিই গ্রেটার দেন ইকুয়াল। তারপরেরটা হচ্ছে রিলেশনাল অপারেটর তার টোকেনের নাম আর তার অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে জিটি গ্রেটার দেন। এর বাদে কি রিলেশনাল অপারেটরে আর কোনো প্যাটার্ন ছিল যেটাকে আমরা লেক্সিম বানাতে পারি এই কয়টা ছাড়া? নো মিস। এই জন্য আর কিছু দেখাই না। ঠিক আছে, মিস, ক্লিয়ার সবার কাছে? বলেন। মিস এখানে যে রিলেশনাল অপারেটরের সাথে যে আমরা অ্যাট্রিবিউট ভ্যালু দিতেছি লেস দেন ইকুয়াল দিতেছিলাম, চ্যাপ্টার 1 তো আমরা ওখানে নাম্বার দিতেছিলাম 1 2 3 4 এরকম, তো এটা কি দেওয়া যাবে? মানে আচ্ছা, 1 2 3 4 আমি বলেছিলাম না, চ্যাপ্টার 1 পড়ানো শেষ করে যখন চ্যাপ্টার 2 তে এসেছিলাম তখন আমি বলেছিলাম এখন থেকে 1 2 এর কনসেপ্টটা আর ব্যবহার করব না। কেন করব না? কারণ সিম্বল টেবিলের সিম্বল টেবিল বলছি, সিনট্যাক্স ট্রি বা সিম্যান্টিক অ্যানালাইসিসের বুঝতে অসুবিধা হয় যে 1 এটা আবার কোন সিম্বল। আমি না নাম দিয়ে দিলাম অ্যাট্রিবিউট ভ্যালু 1, কিন্তু সিম্বলটা কি সে তো বুঝতে পারছে না। হ্যাঁ, এজন্য এক্স্যাক্টলি ওই সিম্বলটা দিলেই বেটার। ওকে ক্লিয়ার? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি না হয় ট্রানজিশন ডায়াগ্রামে রিলেশনাল অপারেটরের জন্য এইভাবে হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রামটা আঁকেছি, কিন্তু লিখে দিইনি যে টোকেনগুলোর নাম কি হবে। রিটার্ন রিলো এন্ড কমা দিয়ে লেস দেন ইকুয়াল এটা লিখে দিইনি, কিন্তু আপনাদেরকে যখন পরীক্ষায় দিব ট্রানজিশন ডায়াগ্রামটা আঁকো উইথ দ্য টোকেন নেম লিখবেন। হ্যাঁ, টোকেনটা সহ লিখবেন যেরকম করে স্লাইডে বা বইয়ে দেয়া আছে। ঠিক আছে, এভাবেই আঁকবেন। আঁকাটা সেম হবে, জাস্ট লেখাটা লিখে দিন, আমি লিখি নাই, আপনারা লিখবেন পরীক্ষায় বা অন্য যখন কোথাও যদি জিজ্ঞেস করি। ক্লিয়ার?
দেখেন এখানে একটা নোট করেছে, যদি আমরা ইনিশিয়াল স্টেটে থাকি মানে 0 বা এস স্টেটে, এবং আমরা একটা ক্যারেক্টার দেখি যেটা কিনা লেস দেন না বা ইকুয়াল না বা গ্রেটার দেন না, তার মানে এটা অবভিয়াসলি রিলেশনাল অপারেটর না, তাহলে আমরা এই ট্রানজিশন ডায়াগ্রামটা ইউজই করব। ঠিক আছে, যদি লেস দেন বা ইকুয়াল বা গ্রেটার দেন পাই তাহলেই আমরা এই ট্রানজিশন ডায়াগ্রামটাকে ইউজ। ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে ব্রেক নেন, আবার 11:10 থেকে ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, মিস এখন তো 10:30 বেজে গেছে, আমাদের কি 5 মিনিট এক্সট্রা ব্রেক দিবেন প্লিজ? হ্যাঁ দেওয়া যায়। 11:15 থেকে তাহলে আমি স্টার্ট করব। ঠিক আছে, আপনারা লিভ নেওয়ার দরকার নাই, থাকে না, আমি তো আর ইয়া করছি না, ক্লাস এন্ড করছি না, কিন্তু রেকর্ডিংটা থামাই দিতে পারেন, আবার 11:15 থেকে রিসিউম। জি ম্যাম। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।